অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে দাদা কত ঘন্টা পড়া উচিত যেই মেন্স অ্যাডভান্স বা নিটের মতো এক্সাম ক্লিয়ার করার জন্য। তো সবার প্রথমে আমার অ্যান্সার হয় যে তুই কবে থেকে স্টার্ট করেছিস পড়াশোনা। তো অনেকে বলে যে আমি 9 থেকে বা 10 থেকে স্টার্ট করেছি, অনেকে বলে আমি 11 থেকে স্টার্ট করেছি, অনেকে বলে যে আমি ড্রপ ইয়ারে স্টার্ট করেছি। তো সবার প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে তুমি কতটা টাইম দিচ্ছ পড়াশোনার উপরে ডেইলি। তো সেটা ডিপেন্ড করে প্রচুর তোমার সিলেকশনের জন্য। তো 2 বছরে যারা প্রিপারেশন করছো, অর্থাৎ যারা 11-এ পড়ছো, তারপরে 12-এ যাবে, তারপরে গিয়ে যেই দেবে, ঠিক আছে। তো সবার প্রথমে মনে রেখো যে যারা 11-এ পড়ছো তাদের ক্লাস রয়েছে, ঠিক আছে, তার সাথে সাথে তুমি প্রিপারেশন করছো যেইর জন্য। তো ক্লাসের সাথে সাথে যেইর জন্য প্রিপারেশন যখন তুমি করবে তখন তোমার টাইমটা অনেকটা কমে যাবে। অর্থাৎ তুমি ক্লাসের পড়াও পড়বে আর যেইর জন্যও পড়বে। তো প্রথম দিকে হয়তো তুমি যেইর জন্যই পড়বে, যখন তোমার এক্সাম সামনে আসবে তখন তুমি ক্লাসের জন্য পড়বে। কিন্তু ক্লাসের যে পড়াটা সেটা একটু আলাদা ধরনের, সেখানে একটু বড় টাইপের কোশ্চেন রয়েছে যেখানে লিখতে হয়। কিন্তু যেইর পড়াটা অন্য টাইপের, যে সেখানে তোমাকে আগে থিওরিটা ভালো মতন শিখতে হয়, কিন্তু ওরকম বড় কোশ্চেন আসে না যেখানে তোমাকে ডিটেইলি লিখতে হয়। তো সেই সময় তোমাকে কম টাইম দিতে হয়, কম টাইম দাও মেইনলি। আর যখন তুমি ড্রপ ইয়ারে থাকো, ড্রপ ইয়ারে মেইনলি তোমাকে শুধু যেইর জন্যই পড়তে হয়। তো ড্রপ ইয়ারের জন্য আমি বলে রাখি, তোমরা অ্যাটলিস্ট 12 ঘন্টা ডেইলি পড়বে। 12 ঘন্টা মানে তুমি ধরো তিনটা, তুমি যেই দিচ্ছ, তো তোমার কাছে তিনটা সাবজেক্ট রয়েছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো তুমি ম্যাথের 2 ঘন্টা বা 3 ঘন্টার লেকচার করবে, ঠিক আছে। তো তারপরে তুমি সেই লেকচার করার পরে হয়তো তার কিছু কোশ্চেন প্র্যাকটিস করবে, রিভাইজ করবে। আহ, সাথে সাথে সেরকম ভাবে তুমি আরো দুটো সাবজেক্টও করবে। তো তোমার তিনটা সাবজেক্ট হয়ে গেল। তিনটা সাবজেক্টে কত ঘন্টা হলো? যদি ধরে রাখো তুমি 3 ঘন্টা 3 ঘন্টা করে আর একটা সাবজেক্টে দিচ্ছ, তো তোমার 9 ঘন্টা হয়ে গেল। এবার 9 ঘন্টা করার পরে তোমাকে আরো 3 ঘন্টা এক্সট্রা দিতে হবে। ধরো কোথায় তোমার ভুল হয়েছে, কোথায় তোমার বেশি প্রবলেম, তো সেই প্রবলেমগুলো তুমি আবার রিভাইজ করবে সেই লাস্টে গিয়ে। তারপরে পরের দিনের জন্য প্ল্যান করবে যে পরের দিন কোন সাবজেক্টগুলো আমি পড়বো, কোন টপিকগুলো পড়বো, কতগুলো কোশ্চেন আমি কি সলভ করব, ঠিক আছে। এইভাবে তোমাকে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা তোমাকে দিতে হবে যারা ড্রপার স্টুডেন্ট ডেইলি। তারপরে তুমি এক্সট্রা যদি কিছু করো সেটা তোমার তোমার ভালোই হবে। আর যারা 11-12 পড়ছো তাদের আমি বলে রাখি, স্কুল যাওয়া বাদ দিয়ে তারপরে ধরো কোচিংয়ে যাচ্ছ সেটা বাদ দিয়ে তোমাকে ডেইলি অ্যাটলিস্ট 7-8 ঘন্টা তো দিতে হবে, ডেইলি 7-8 ঘন্টা। তাহলে তুমি বলতে পারো যে তোমার জেইতে ভালো রেজাল্ট হবে বা নিটে ভালো রেজাল্ট হবে। তো নিটের